আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না। গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে, আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে, মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো উঠে যাবে। এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো, রাজি আছেন? মাহে রমজান সামনে, এতটা কাছে, জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ। জীবনটা কাজে লাগান, হায়াতটা কাজে লাগান। যুবক ভাই তোমরাও বদলাও, মুরব্বী বাবা আপনারাও বদলান। পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন। সবাই গুনাহ থেকে ফিরতে চেষ্টা করেন। মাহে রমজানের যখন চাঁদ উঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো। মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই। মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ, মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি। জুমার নামাজের সময় যে কি ঘুম আসে, আসে আসে, কমন পড়ছে, একেবারে কমন পড়ে গেছে। ঘুম আসে কারণ রহমত, রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকে। আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কিনা? আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করুন। ডাকবেন ইয়া রহমান, আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া রাজ্জাক। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন, ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন, আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? হাদিস বলছে মানুষকে বেশি ভালোবাসো না, কারোর সাথে অতি মাত্রায় বন্ধুত্ব করো না, হতে পারে কোনো একদিন দুশ্মন হয়ে যাবে। পার্শ্ববর্তী ভারত তুমি যদি মনে করো তুমি এদেশ দখল করবা, ভুল করেছ। 550 বছর এই হিন্দুস্তান মুসলমানরাই শাসন করে দে। অতএব আমাদের রক্ত যাবে, আমার সন্তানের রক্ত যাবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশ হিন্দুদের না, এদেশ মুসলমানের। এদেশ ভারতীয় দালালদের না, এদেশ ইমানদারের ইনশাআল্লাহ। আর কিছুদিন পর আবারও শুনতে পাবো মসজিদের মাইকে, সেহরি খাওয়ার সময় হয়েছে, সবাই উঠুন। রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালাল গুলো ছেড়ে দিয়েছে আমার জন্য, আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। মুসলমান কোনদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না। 110 কোটি না, 1 লক্ষ কোটিও আমরা পরোয়া করি না। আমাদের আসমানওয়ালা আছে, আমাদের আল্লাহু আকবার, আমাদের আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। বড় যুবক কে বড়? জোরসে বলো, দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসে। যেমন তার দুনিয়ার জিন্দেগি ছিল, তেমন তার মৌত হয়েছে, তেমন তার মৌত হয়েছে। গান শুনতে শুনতে সে চলছিল, আর গান শুনতে শুনতে তার মৌত হলো। এবার বলেন তো দেখি, তাকে কাল হাসুরের দিন কি কোরআন তেলাওয়াত অবস্থা উঠবে নাকি গান অবস্থা উঠবে? বলেন, তুমি জানো না তোমার মৌত কখন? পৃথিবীর কেউ জানে না তার মৌত কখন। সুতরাং তোমার মৌতটা যেন এমন না হয়, মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে
যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবা, এমন রেকর্ড যেন তোমাদের না থাকে। আমাদের এমন সতর্ক হওয়া দরকার আছে কিনা বলেন? সেজদায় করে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। পাপ হয়ে গেছে, হতাশ হবেন না। ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। আমরা অনেকে মসজিদে যাই, ধাপ করে বসে পড়ি, করি না কাজটা? মসজিদে গিয়েছি, ধাপ করে আগে বসে পড়ি। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নাত। মিনিমাম 2 রাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদে নেকি অর্জন করলেন, মসজিদের হকটা আদায় করলেন। ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো, কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে। এই সুন্নাহগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাস। কত কিছু চাইলাম, পাইলাম না, দিল না আল্লাহ, বলে না আপনার সব দোয়া কবুল। আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না। আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়। সুবহানাল্লাহ কোন? লক্ষ টাকার গাড়ি আর এত সুন্দর বাড়ি, সবকিছুই একদিন মিশে যাবে এই মাটিতে। যেদিন নরম বিছানা থেকে শোয়ানো হবে শক্ত খাটিতে, সেদিন অর্থ রবে পাপের পাল্লায় তার নিয়ম করে ভঙ্গ। ওই অর্থই হবে নরকের টিকিট, আগুনে পড়বে অঙ্গ। তাই মানুষ অর্থের লোভে হয়ে পাপি করোনা অন্যের ক্ষতি। এই অর্থ গাড়ি বাড়ি রইবে পরে, এক টুকরা কাপড় হইবে সাথী। যখন আপনি আল্লাহর হয়ে যাবেন না, আপনার যদি কোনো কারণে মন খারাপ হয়, আল্লাহ আপনার মন ভালো করে দিবে। দেখবেন যে কোনো একটা ব্যবহারে বা কিছুতে আপনার মন খারাপ হয়েছে, আল্লাহ আপনাকে এমন একটা সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে আপনার মন ভালো হয়ে গেছে। আল্লাহ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে ঘুমের মধ্যেও আল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। আমিন আমিন। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করছো, ঠিক আছে, খুশি হলাম, আর কিছু? তো বান্দা এবার বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে পুরাটা আর কি। তো এবারে আল্লাহ বলে, মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়লা, আমি তাতেও খুশি হলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, রব্বুল আলামিন, সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা, আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করলাম। এইবার আমার মূল চাওয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমি না বড় বেশি নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আমার পাপ অনেক বেশি, আমি খুব বেশি গুনাহ করেছি, আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই।